বাংলাদেশের এমপি নিখোঁজের পর থেকেই আলোচিত সঞ্জীবা গার্ডেন। মঙ্গলবার বিকেলে এই আবাসিক ভবনের সেপটিক ট্যাঙ্কে পাওয়া যায় একটি মরদেহের কিছু খণ্ডিত অংশ। এটা এমপি আনোয়ারুল আজিম আনারের বলেই ধারণা কলকাতা সিআইডির। তবে নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তা। সিআইডি জানায় মরদেহের প্রায় 4 কেজি মাংস উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও আবাসনের সুয়ারেজ সিস্টেমের কর্মী সিদ্ধেশ্বর মণ্ডল জানান, লবণ মিশিয়ে মাংসের টুকরোগুলো রাখা হয়েছে একটি কাচের জারে। যেনাকে খুন করা হয়েছে ছোট ছোট পিস করে প্যানের মধ্যে দিয়ে ফ্ল্যাশ করিয়ে দিয়েছে ফ্ল্যাশ করে সেই মাংসটা ফ্ল্যাশ থেকে পাইপের মধ্যে দিয়ে ম্যানুয়ালে সেফটি ট্যাঙ্কে গিয়ে জমা হয়। পরিমাণ পাওয়া গেছে 3 থেকে 4 কিলো। এর আগে সকালে বাংলাদেশের ডিএমপির ডিবি প্রধান কলকাতার সিআইডিকে অনুরোধ করেন যে ফ্ল্যাটে এমপি আনারকে খুন করা হয়েছে সেখানকার সুয়ারেজ লাইনসহ সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে তল্লাশি চালানোর। যে মূল পিউ যেটা, সেখানে আমরা আজকে তাদেরকে রিকোয়েস্ট করার পরে তারা কিন্তু সেখানে এই সেফটি ট্যাঙ্কি সুয়ারেজ লাইনে তারা ফ্লাশ করে সেফটি ট্যাঙ্কি থেকে তারা সেখান থেকে বেশ কিছু মাংসের টুকরা তারা কিন্তু উদ্ধার করেছে এবং সাথে সাথে এই মাংসের টুকরাগুলি কিন্তু ফরেনসিকের জন্য কিন্তু রাখা আছে এবং ফরেনসিক করা হবে, পাশাপাশি ডিএনএ টেস্ট করা হবে। তারপরে বলা যাবে এটা আমাদের বাংলাদেশের মাননীয় সংসদ সদস্যের কিনা। এদিকে সকালেই ডিবি পুলিশের 3 সদস্যের টিম কলকাতা পুলিশ সদর দপ্তরে যায়। দেখা করেন পুলিশ কমিশনার বিনীত কোয়েলের সঙ্গে, কথা বলেন মামলার অগ্রগতির বিষয়ে। রাপি সিদ্দিকী, যমুনা নিউজ।